আজকের ব্লগে আমরা ঘুরে দেখব সিলেটের কিছু সুন্দর জায়গা। জাফলং, মায়াবী ঝর্ণা, খাসিয়াপল্লী, ডিবির হাওর বা শাপলা হাওর, আগুন পাহাড় এবং শাহপরানের মাজার। আমাদের যাত্রা শুরু হয় আগের দিন রাত 1টা থেকে। হানিফ পরিবহনের নন এসি কোচে করে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে। ঢাকা সিলেট নন এসি বাসের ভাড়া জনপ্রতি 700 টাকা, আর এসি বাসের ভাড়া সাধারণত 900 থেকে 1500 টাকা। সিলেটগামী বাসের শেষ স্টপেজ থাকে হুমায়ুন চত্বর এবং কদমতলী। আমরা নেমেছি কদমতলীতে, তবে দর্শকদের জন্য হুমায়ুন চত্বরে নামা সবচেয়ে ভালো, কারণ সেখান থেকে সহজেই সিএনজি অটো পাওয়া যায়। সেখান থেকে আমরা সিএনজি নিয়ে পৌঁছে যাই আমাদের বুক করা থাকার জায়গায় পর্যটন মোটেলে। এখানে নন এসি ডাবল বেডরুমের ভাড়া 2800 টাকা। এক রুমে 2-3 জন থাকা যায়। সকালের নাস্তা সারে মোটেলের নিজস্ব রেস্টুরেন্ট বর্ণালী রেস্টুরেন্টে, তবে এখানে খাবারের দাম তুলনামূলক একটু বেশি। তীব্র শীতের সকালে ঠিক 9টায় আমরা সিএনজি রিজার্ভ করি 2500 টাকায়। এতে ঘুরে দেখা যাবে জাফলং, মায়াবী ঝর্ণা, খাসিয়াপল্লী, ডিবির হাওর, আগুন পাহাড় এবং শাহপরান মাজার। ডাইরেক্ট জাফলং নিয়ে যাবেন না? বাকি স্পট সব কি আসার সময় এখানে প্রথমে যাবো শাপলা। প্রায় 10টা 30 মিনিট আমরা পৌঁছে যাই লালাখাল এলাকায়। ড্রাইভার ভাইয়ের তথ্য অনুযায়ী লালাখালের আসল সৌন্দর্য বর্ষাকালে, তাই আজ লালাখাল না গিয়ে আমরা রওনা দিই ডিবির হাওরের উদ্দেশ্যে। সকাল 11টার অল্প কিছুক্ষণ আগে আমরা পৌঁছে যাই শাপলা হাওরে। এখানে নৌকা ভ্রমণের ভাড়া ঘন্টায় প্রায় 500 টাকা। এখানে একটি বিশেষ জায়গা আছে, রাজা সমাধি পয়েন্ট। নৌকা থেকে নেমে ছবি তুলতে পারবেন, তারপর আবার ঘাটে ফিরে আসা যায়। সময় লাগে 1 ঘন্টারও কম। গোলাপপুর, এগুলো শাপলা, জায়গাটার নাম শাপলা। এটা হচ্ছে রাজা সমাধি। আমি ভেবেছিলাম খড়ের একটা বাড়ি, কিন্তু এখন থেকে ইট দিয়ে এখানে। কিন্তু মানুষের এই ভাই এই জায়গায় ভিড় করা উচিত না, আবার ছবিও তোলা উচিত না, কারণ এটা একটা কবরস্থান।
ডিবির হাওর জৈন্তাপুর উপজেলার একটি বড় জলাশয়, লাল শাপলায় ভরা। শীতকালে পরিযায়ী পাখির আস্তানা, দারুণ সুন্দর একটি জায়গা। এরপর 11:30 আমরা রওনা দিই জাফলং এর উদ্দেশ্যে। ঠিক 12টায় আমরা পৌঁছে যাই জাফলং এ। জাফলং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টুরিস্ট স্পট। মেঘালয়ের পাদদেশে ডাউকি পিয়ান নদীর তীরে পাথর, পাহাড়, চা বাগান আর ঝর্ণার সমাহার। জাফলং এর বিশেষত্ব আমি মনে করি এটাই, ইন্ডিয়ানরা আমাদের দেখছে আর আমরা ইন্ডিয়ানদের দেখছি, ওরা এখান থেকে আমাদের দেখতে পাচ্ছে আর আমরা এখান থেকে ওদের দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে জাফলং এর আসল সৌন্দর্য। সিঁড়ি বয়ে গেছে পাহাড়ের ওখানে। কত বিশাল পাথর। এখান থেকে জনপ্রতি 200 টাকা নৌকা ভাড়া দিয়ে আমরা চলে যাই ওপারে। ওই পারে ঘোরার 5টি মূল পয়েন্ট: পান সুপারি বাগান, খাসিয়াপল্লী, খাসিয়া রাজার বাড়ি, চা বাগান ও মায়াবী ঝর্ণা। নৌকা ভাড়ার মধ্যে এগুলো অন্তর্ভুক্ত থাকে, আলাদা অটো ভাড়া দিতে হয় না। তবে চাইলে নৌকা রিজার্ভও নিতে পারেন, 1500 থেকে 2000 টাকা। বড় নৌকায় 20-25 জন বসতে পারে, যার ভাড়া 3000 থেকে 4500 টাকা। মনে রাখবেন, নৌকার পথ ছোট, অটোর পথ তুলনামূলক বড়। ফিরে আসার পথে জাফলং থেকে 10 মিনিট আগে নামিয়ে দিলে হেঁটে ফিরতে হয়। বয়স্কদের ক্ষেত্রে এই পথ এড়িয়ে চলাই ভালো। আমরা এখন একটা চা বাগানের দিকে যাচ্ছি, এটা পার হলে চা বাগান। এদিকে একটা চায়ের দোকান, এদিকে দুইটা চা পাতার দোকান, প্রচুর চা বিক্রি হচ্ছে এখান থেকে। আর এটা হচ্ছে চা বাগানটা, দেখুন কি ভিউ, কি সুন্দর লাগছে দেখতে। এটা শেষ মাথা একবারে দেখা যাচ্ছে না, কত দূরে। আমরা যদি আপনাদের দেখাই, আমরা হচ্ছে এখানে আর চা বাগানটা বিস্তৃত এই পর্যন্ত। আমরা এখন যাচ্ছি ভিতরে। এটা একদম ওই মাথা যাবো, ওই বাদুন। আশা করি এখানে কোনো সাপ নেই।
আমি দুইটা নিয়ে নিয়েছি। আমরা এখন চা বাগানে আমরা এখন চা বাগানে ও ও জিনিসগুলো সামনে দিয়ে দিয়েছেন তো না? এটা হচ্ছে জমিদার বাড়ি। বাইরে গেট, ভিতরে ঢুকতে দেওয়া হয় না, বন্ধ আছে। এই ঢুকা বলে যাবে না ঢুকে যাবে না, ঢুকে যাবে না। অঞ্জলি হাউস বাড়িটা সামনে যেটা আছে ওটাতে চলে যায়। আগে নিচে একটা ভিডিও করে অন্যর বাড়ি ঘুরে আমরা কি করবো রে? জমিদার বাড়ি, জমিওয়ালার। এই সাইডটা যদি আপনারা দেখাই, লোকাল বাড়ি ঢাকায় গেলে। এদিকে আরেকটা জায়গা দেখতে পাচ্ছি। এই বাড়িগুলো কিন্তু ঢাকায় লোকাল বাড়ি। তবে কালারগুলো বেশ প্রিমিয়াম, রুচিসম্মত আসলে যেটা দেখা যাচ্ছে। চলুন নেক্সট স্পট মেবি খাসিয়া পল্লী, খাসিয়া পুঞ্জি, খাসিয়া পুঞ্জিতে যাওয়া যাক। নামবো না? বাড়ি যেটা দেখছেন ওইটাই খাসিয়ার বাড়ি, খাসিয়া রাজবাড়ি আর কি। ওই যে আরেকটা আছে যে কোনা এটা, ওখানে প্ল্যান নাই, গলা খাসিয়া পুঞ্জির আরেকটা উল্লেখযোগ্য জায়গা, এটা ক্রিসমাস সেলিব্রেট করে রাখা হয়েছে। ক্রিসমাস ট্রি, আলাদা অন্যরকম। দেখুন বাড়িগুলো, আমরা কিন্তু ক্ষুদ্র নিজস্ব হিসেবে তাদের বাড়িগুলো কিন্তু অন্যরকম। দেখুন বাড়িগুলো, এদিকে একটা, এদিকে একটা, অসংখ্য মুরগি। এখন আমরা মায়াবী ঝর্ণার দিকে যাচ্ছি। আসলে শীতকাল তো, এই জন্য খুব বেশি পানি নেই এখানে। তারপর একটু গিয়ে দেখি যে কেমন অবস্থা, কি পরিস্থিতি। ওটা একবার ওই শেষ সীমানায়, চলুন যাওয়া যাক। এই যে আমরা এখন মায়াবী ঝর্ণার ঠিক কাছাকাছি আছি, একদমই পানি নেই গাইস, যেটা দেখতে পারলাম। তবু সামনে গিয়ে একটু দেখাই, আমাদের দর্শকদের জন্য এইটুকু কষ্ট তো করতে হবে। তবে আমরা আপনাদের প্রমাণ করে দিব যে শীতকালে পানি থাকে না, শীতকালে মায়াবী ঝর্ণাতে এসে কোনো লাভ নেই। এটা আমরা আজকে প্রমাণ করে ছাড়বো। ভাই উল্টা উল্টা কথা বলিস না। এই যে মায়াবী ঝর্ণা, একেবারে পানি শূন্য, পানি না দেখি বাদন এখন চলে যাচ্ছে মাথায় হাত দিয়ে। আর এখান থেকে যদি দেখায় আপনাদের, একেবারে পানি নেই। অন্যান্য ঝর্ণাতে কিছু হলো পানি থাকে, কিন্তু এই জায়গায় একেবারে পানি নেই। ওই যে উপরে ইবাদনকে দেখা যাচ্ছে। ইবাদন জয় করে ফেললি? জয়। তারপর জয়ের পরে কি? এই হচ্ছে ইবাদন, প্যান খুলছে। আর যদি আরো এদিকে নিয়ে গিয়ে দেখাই,
বিশ্বাস করুন পানি না থাকলে এই জায়গা কিন্তু খুব মজা হচ্ছে, তাই নাই বাদুন? এই হচ্ছে আমরা মায়াবী ঝর্ণায়। আসলে আরো উপরে ওঠা যায়। এই হচ্ছে মায়াবী ঝর্ণার অল্প একটু পানি। হালকা পানি আছে। এই যে হচ্ছে পানি খুবই অল্প। A few moments later. আমাদের ওইবার থেকে এপারে নামিয়ে দিল, এখান থেকে আবার হেঁটে ওই পারে যেতে হবে। পানি কম বলে যাওয়া যাচ্ছে না ওইদিকে, বাকি বট হেঁটে হাঁটতে হাঁটতে জীবন শেষ। ওই দিকে যেতে হবে। একবার উঠেছিলাম এখান থেকে ঠিক ওই দিকে। 2000 years later. বিকাল 3টায় আমরা জাফলং থেকে রওনা দিই সিলেট শহরের উদ্দেশ্যে। পথে আমরা দুপুরের খাবার খাই হরিপুর তারমিয়া রেস্টুরেন্টে। এখানে পাওয়া যায় বিভিন্ন পাখির মাংস এবং স্বাদ সত্যি অসাধারণ, দাম তুলনামূলক কম। এরপর আমরা যাই রহস্যময় আগুন পাহাড় দেখতে। এটি হরিপুর এলাকায় অবস্থিত। এখানে পাহাড়ের গর্তে দিনরাত আগুন জ্বলতে দেখা যায়। প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। এলাকাটি ঝুঁকিপূর্ণ, তাই সতর্কতা মেনে চলা জরুরি। ওই যে আগুন দেখা যাচ্ছে। তবে মানুষের কাছ থেকে ভিন্ন গল্প শোনা যায়। তারা দাবি করে যে শাহ আহমেদ আলী ওই এলাকার একজন পীর ছিলেন, যিনি পুকুর খনন করতে নিষেধ করেছিলেন। কিন্তু তার নিষেধ অমান্য করে গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়ার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর কয়েকদিন ধরে পুরো এলাকা জ্বলতে থাকে এবং স্থানীয়রা সেই পীরের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ইতিহাস যাই হোক, উতলার পাড়ের এই অগ্নি পাহাড় এখন কৌতূহলী মানুষের জন্য একটি পর্যটন কেন্দ্র। এই আশ্চর্যজনক প্রাকৃতিক ঘটনাটি দেখতে প্রতিদিন শত শত পর্যটক এখানে ভিড় করেন। তবে এলাকাটি ঝুঁকিপূর্ণ হয় গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করেছে। দিন শেষে আমরা পৌঁছে যাই হজরত শাহপরান মাজারে। সন্ধ্যা 6টায় আমরা এখানে উপস্থিত হই। মাজার জিয়ারত করে আজকের ভ্রমণ শেষ হয়। যারা দিনে দিনে সিলেট ট্যুর করতে চান, রাতে হুমায়ুন চত্বর বা কদমতলী থেকে ঢাকাগামী অসংখ্য বাস পাবেন, অথবা ট্রেনে ফিরে যেতে পারবেন। টিকিট আগে থেকে অনলাইনে বুক করা উত্তম। আজকের ব্লগ এখানে শেষ। পরবর্তী ব্লগে দেখাবো শাহজালাল মাজার, আমজাদ ক্লক টাওয়ার, কিন বিচ, ভ্রমণের আরও দারুণ মুহূর্ত। আল্লাহ হাফেজ।